কয়েকটি বিষয় লক্ষ্য করলে আপনার শরীরে রক্ত স্বল্পতা আছে বা অ্যানিমিয়া আছে আপনি নিজেই বুঝতে পারবেন, পরীক্ষা করতে হবে না। পাশাপাশি কোন খাবারগুলো খাইলে এই রক্ত স্বল্পতা দূর হয় বা অ্যানিমিয়ার সমস্যা দূর হয় সেটা আপনারা জানতে পারবেন। খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা শরীরে দীর্ঘদিন থাকলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে, মেয়েদের মাসিকের সময় রক্ত কম যেতে পারে বা অনিয়মিতভাবে হতে পারে, পুরুষের বিশেষ শক্তি কমে যেতে পারে, পাশাপাশি দিনের কাজে মন বসবে না, মিজাজটা খিটখিট থাকতে পারে, একই সাথে আপনার একটা ঘুম ঘুম ভাব বা একটা ক্লান্ত অনুভব হবে। সুতরাং দীর্ঘদিন রক্ত স্বল্পতা থাকলে আপনার হার্টেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কিডনিতে সমস্যা দেখা দিতে পারে, লিভারেও সমস্যা দেখা দিতে পারে। আমরা রক্ত স্বল্পতাকে নর্মাল চোখে দেখব না, সব সময় চেষ্টা করব রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখার জন্য। আমি আপনাদের বলতে চাই কয়েকটি উপায় আপনি খেয়াল করবেন। প্রথমত, আপনার সাধারণ টেম্পারেচারে বা সাধারণ তাপমাত্রায় আপনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, আপনার ক্লান্ত অনুভব মনে হচ্ছে কিনা, মিজাজটা খিটখিট কাজ করতেছে কিনা, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে ধরে নেন আপনার রক্ত স্বল্পতা রয়েছে। এছাড়া এই সমস্যাগুলো শরীরের অন্যান্য কঠিন বা জটিল রোগের কারণেও কিন্তু দেখা দিতে পারে। তাই আমরা শুধুমাত্র রক্ত স্বল্পতার চিন্তা করে ডাক্তারের পরামর্শ নিব না, এমনও যেন না হয়। কিন্তু আমি আপনাদের বলতে চাই আয়রন সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে। রক্ত স্বল্পতা থাকলে আপনি যদি একতলা থেকে দুইতলা বা তিনতলা সিঁড়ি বান তাহলে আপনি হাঁপিয়ে যেতে পারেন, শ্বাসকষ্ট হতে পারে, আপনার মধ্যে আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে, বুক ধড়ফড় করতে পারে। আমরা চেষ্টা করব আয়রন সমৃদ্ধ খাবার খেতে, যেমন কিশমিশ খেতে পারি, বিভিন্ন রকমের ফল খেতে পারি, বিশেষ করে ডালিম, পাশাপাশি আমরা কচু শাক খেতে পারি। আমরা যে আয়রন সমৃদ্ধ খাবারকে বেছে নিব রক্ত স্বল্পতা দূর করার জন্য, এ শুধুমাত্র আয়রন সমৃদ্ধ খাবার না, ফলিক অ্যাসিড আছে এমন খাবারও আমরা বেছে নিব রক্ত স্বল্পতা দূর করার জন্য। বিভিন্ন পুষ্টি ভিটামিনের অভাব থাকলে সেটাও আমরা দূর করার চেষ্টা করব। দীর্ঘদিনের রক্ত স্বল্পতায় শরীরে নানাবিধ জটিল বা কঠিন রোগ দেখা দিতে পারে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।